নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্ত্রীতে চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, আজকের দিনে নিজেদের খেয়াল রাখাটা খুব দরকার। আমরা যদি সবসময় এটা ভাবি বা মনে করি যে অন্যরা আমাদের খেয়াল রাখবে বা অন্যরা আমাদের শরীরের খেয়াল রাখবে, আমাদের মনের খেয়াল রাখবে, এটা কিন্তু খুব ভুল একটা ধারণা। তাই বন্ধুরা, নিজেদের খেয়াল সবসময় নিজেরা নাও, তাতে দেখবে সবকিছু ভালো থাকবে, অন্যদের সাথে সম্পর্কও ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। কেন বলো তো বন্ধুরা? আজকের দিনে যখন মানুষ না শুরুতে খেয়াল তো সবারই রাখে, তোমায় খুব হ্যাপি রাখবে, কিন্তু একটা টাইমের পর সবাই ঠিক আছে, মানে সে তাদের মতনই সরে যাবে, কিন্তু আলটিমেটলি প্রবলেমে কিন্তু সেই সময় তুমি পড়বে। সেই জন্য যখন তুমি দেখবে যে তোমার এক্সপেকটেশন পূরণ হচ্ছে না, তখনই তো ঝামেলা এইসব কিছু শুরু, তাই না? সেই জন্য নিজেদের খেয়াল, নিজেদের দায়িত্ব সবকিছু নিজেরা নাও, তাতে দেখবে সম্পর্কও ভালো থাকবে, সবকিছু ঠিক থাকবে। তো চলো বন্ধুরা, আজকে টপিকে যাওয়া যাক। আজকে যে টপিক সেটা হচ্ছে নবগ্রহের ওপর। তবে এই যে আমি টেকনিকটা বলবো, এই টেকনিকটা যারা সনাতন ধর্মে আছে তারা তো অবশ্যই করতে পারবে, যারা সনাতন ধর্মের নয় তারাও এই টেকনিকটা করতে পারবে। তো আজকের এই টেকনিকটা সব মানুষের জন্য। আমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর অল অপশানটিও ক্লিক করো, যাতে আমার ভিডিও সবার প্রথম তোমরা দেখতে পাও। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয় ভিডিওটি দেখে। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও কে কীরকম রেজাল্ট পেলে এই টেকনিকটি করে। আর এখনের জন্য যারা যারা তোমরা এই ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাও। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো কিছু ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে জানার থাকে, আরও ডিটেলস জানার থাকে, অথবা রিলেশনশিপ ঠিক করা নিয়েও যদি কোনো কিছু জানার থাকে, বা হেলথ রিলেটেড কোনো প্রবলেম জানার থাকে কিছু, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবে। প্লিজ কেউ পার্সোনালি কল করো না, আমি কারোর ফোন কল অ্যান্সার করতে পারবো না। শুধু আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করো, আমি ঠিক তোমাদের অ্যান্সার দিয়ে দেবো ভয়েস মেসেজের থ্রু। তো বন্ধুরা, আজকের যে টপিক সেটা হচ্ছে নবগ্রহের উপর। নবগ্রহ, যেটা অ্যাস্ট্রোলজির দিক থেকে দেখতে গেলে এটা একটা খুব বড় এবং ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি নবগ্রহ শান্ত থাকলে তার খুব ভালো প্রভাব পড়ে আমাদের জীবনে, ঠিক তেমনই নবগ্রহ অশান্ত হলে তারও কিন্তু খুব খারাপ প্রভাব পড়ে আমাদের জীবনে। যেরকম তোমরা কর্মজীবন বলো, সাংসারিক জীবন বলো, দাম্পত্য জীবন বলো, যেটাই বলো, সব কিছুতেই কিন্তু প্রভাব পড়ে। কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরি করছো তাদের জীবনে উন্নতি হচ্ছে না, অথবা যারা ব্যবসায় আছো তাদের জীবনে উন্নতি হচ্ছে না, অথবা সাংসারিক জীবন, ঘরে ঝামেলা অশান্তি সবসময় লেগে থাকছে, ঘরে এমন ঝামেলা অশান্তি লেগে থাকছে তোমরা বুঝতেই পারছো না এই ঝামেলা অশান্তি থেকে কী করে বেরোনো যায়। সব কিছুই ঠিক চলছিল, হঠাৎ করে এত ঝামেলা অশান্তি কী করে বেড়ে গেল। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা অশান্তি, বাবা মায়ের ঝামেলা অশান্তি, সন্তানদের সাথে বাবা মায়ের সম্পর্ক ভালো যাচ্ছে না, সব কিছুই। বা চাকরি করছো, খুব ভালো সব কিছু যাচ্ছিল, হঠাৎ করে চাকরিতে প্রবলেম চলে এলো, তুমি বুঝতে পারছো না কি করে এই প্রবলেমটা এলো, কেনই বা এলো। তো বন্ধুরা, এই সব কিছু হয় হচ্ছে নবগ্রহের জন্য। নবগ্রহকে শান্ত করাটা খুব খুব দরকার। তো আজকে যে টেকনিক সেটা সব মানুষের জন্য, যেটা আমি আগেই বললাম। তো তোমরা কি করবে, তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা তামার ঘটি নেবে। তামার ঘটি, এটা কিন্তু এই টেকনিকটা করতে কিন্তু তামার ঘটিরই দরকার হয়। তামার ঘটির মধ্যে এক ঘটি জল দেবে। এইটা যে তোমরা খাটে যখন ঘুমোতে যাবে, খাটের নিচে যেখানে বালিশটা রাখছো, মাথা দিয়ে শুচ্ছো, সেই জায়গায় ঠিক সেই একদম তার নিচে তোমরা তামার ঘটিটাকে রাখবে। এখন অনেকের বাড়িতে বক্স খাট, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সেই ক্ষেত্রে তোমরা খাটের পাশে রাখবে, মাটিতে রেখো না, একটা কিছু টুল হোক বা চেয়ার হোক তার উপরে রেখো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা তুলসী গাছ বাদ দিয়ে যে কোনো টবের মধ্যে তোমরা সেই জলটা ফেলে দাও। এই টেকনিকটা তোমরা 45 দিন 3 ডেজ করতে থাকো, তারপর দেখো এর রেজাল্ট। তবে একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা, পিরিয়ডসের সময় কিন্তু এই টেকনিকটি করা যাবে না।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।